আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ক। আজকে আমি এক্সেল নিয়ে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। যারা নতুন এক্সেল শিখতে চাচ্ছি, আসলে এক্সেল কি, এক্সেলে কি কি কাজ করতে হয়, এক্সেলের কিভাবে কাজ করতে হয়, এগুলো আমি স্টেপ বাই স্টেপ আসলে সবগুলোই দেখাবো। তবে আজকে এক্সেল রিলেটেড, এক্সেল আসলে কি, এক্সেল নিয়ে একটা জেনারেল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা অনেক ওয়ার্ডে কাজ করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড যেটা, এটাতে আসলে আমরা সবাই কাজ করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে আসলে কিছু লিমিটেশন আছে যেগুলো আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করা যায় না। যেমন আপনার যখন ক্যালকুলেশন টাইপের কোনো কিছু করতে চান বা ডাটা শিট করতে চান, এগুলো আসলে মাইক্রোসফট ওয়ার্ডে করা অনেক কঠিন। এগুলোর জন্য আপনাকে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে বা ম্যানুয়ালি ক্যালকুলেশনগুলো করতে হয়। বাট এক্সেলে আসলে অনেক হিউজ একটা একটা হিউজ একটা সফটওয়্যার এক্সেল। এখানে আপনি যে কোনো ধরনের ক্যালকুলেশন টাইপের কাজ আপনি করতে পারবেন ইজিলি। তো চলুন এক্সেল সম্পর্কে একটা জেনারেল ধারণা নেওয়া যাক। এক্সেলটা আসলে কিভাবে স্টার্ট করতে হয়? ফার্স্টে আপনি আপনার স্ক্রিনে থেকে আপনি আপনার মাউসের রাইট ক্লিক করবেন। যেমন এখানে নিউতে আসলে এখানে কিছু অপশন দেখতে পাবেন। আপনার মাইক্রোসফট অফিসের যেই ফিচারগুলো এখানে আছে, মাইক্রোসফট ওয়ার্ড আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে। আমার দরকার এক্সেল। আমরা এখানে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটাতে ক্লিক করে দেবো। এখন একটা ক্লিক মাইক্রোসফট এক্সেলের এই ফাইলটা ওপেন হওয়ার পরে আপনার ইচ্ছা মতো এটাকে নাম দিয়ে দিতে পারেন। তো আমরা আজকে নতুন কিছু শিখতে যাচ্ছি, জাস্ট একটা লিখলাম যে নিউ, নিউ লিখে রাখলাম আমি, জাস্ট আর কিছু না। আপনার চাইলে ইচ্ছা মতো আপনি নাম দিতে পারেন, যেটা রিলেটেড কাজ করবেন সেটাতে আপনি নাম দিবেন। আর এরপর আপনি এটাকে ওপেন করেন। ওপেন করলে এই টাইপের একটা আপনার সামনে স্ক্রিন আসবে। এখন এখানে দেখেন অনেক কিছু আছে আসলে জানার জন্য। এখানে একটা আপনার এখানে তো আসলে টেবিলের মতো একটা ফিচার দেখা যাচ্ছে। এখানে একদিকে রো আছে, কলাম আছে, বাট ওয়ার্ডটা থাকে একদম ফ্রেশ। এখানে কোনো ওয়ার্ডে কোনো দাগ থাকে না, একদম আপনি জাস্ট যা ইচ্ছে তাই লিখতে পারবেন। বাট এখানে আপনার প্রত্যেকটা সেলে লিখতে হবে, এরকম না যে আপনি এখানে লিখবেন একটা না লিখে দিতে পারবেন, তা না। যেখানে লেখা শুরু করবেন জাস্ট ওই সেলে আপনি লিখতে পারবেন। আপনি চাইলে এগুলোকে কম বেশি ছোট বড় করতে পারবেন। আসলে কিভাবে করবো এটা আমরা আস্তে আস্তে দেখবো। আগে এই পুরা উইন্ডোটায় কোথায় কি আছে এটা আমরা একটু ফার্স্টে দেখে নিই। তো এখানে দেখেন ফাইল যেটা লেখা আছে, এখানে ফাইলে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে অনেক অপশন দেখা যাচ্ছে। নিউ আছে, ওপেন আছে। নিউ বলতে আপনি নিউতে ক্লিক করলে নতুন আপনার একটা প্রজেক্ট স্টার্ট হবে। তো অলরেডি আমরা একটা নতুন স্ক্রিনে ওপেন করে রাখছি, এই জন্য আসলে এখানে প্রয়োজন নাই এগুলো। এই যে ওপেনতে ক্লিক করলে এখানে ওপেনে মানে আপনার যদি আগের কোনো এক্সেলে কাজ করা থাকে তাহলে ওই ফাইলটাকে আপনি এখানে ক্লিক করলে ওপেন করতে পারবেন। যেমন আমি এখানে যদি ওপেনে ক্লিক করি, আমার এখানে রিসেন্ট কিছু ফাইল দেখাচ্ছে। নিউ লার্ন বা নিউ তো আমরা এখন ওপেন করছি, যেটা লার্ন নামে আরেকটা আছে, এটা এখানে শো হচ্ছে। আপনি চাইলে এখান থেকে আপনার এই যে দিস পিসিতে কোথায় আছে ওখান থেকে আপনি বের করে নিয়ে আসতে পারেন। হুম। আপনার লোকেশন এখানে ডেস্কটপে দেখাচ্ছে, ডেস্কটপে আপনার যে যে ফোল্ডারগুলো আছে এখানে শো করছে। আমার এক্সেল ফোল্ডার ফাইল আছে 3টা। আমি এখান থেকে যেটা খুশি সেটা ওপেন করে নিতে পারি। তো এইভাবে আপনার এখানে এসে আপনি নতুন একটা ফাইল ওপেন করতে পারেন এখান থেকে। হোমে ক্লিক করলে তো আমি হোমে চলে যাব। হোম স্ক্রিনে আমার যা যা আছে, মানে এই যে অ্যারোতে ক্লিক করবেন আপনার আগের পেজে চলে আসতে পারবেন। আচ্ছা, ফাইলে আরও কিছু আছে, যেমন এখানে ইনফোতে অনেক কিছু ইনফরমেশন আছে। তো এগুলো আসলে যদিও প্রয়োজন নাই এগুলো অতটা, তারপরে দেখে রাখতে পারেন। এখানে এটার ওই যে আপনার এক্সেল ফাইলটাকে প্রোটেক্ট করারও অপশন আছে। এখানে আপনি চাইলে কিন্তু এটাকে আপনি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারেন। আপনার একটা এক্সেলে ইম্পর্টেন্ট কোনো কাজ করছেন যেটা আপনি চান না যে কেউ দেখুক, আপনি চাইলে কিন্তু ওই ফাইলটাকে লক করে রাখতে পারেন। এটা শুধুমাত্র আপনি ইউজ করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা, এরপর আছে সেভ অপশন। এতে ক্লিক করলে আপনার ফাইলটা সেভ হবে। সেভ অ্যাজ তে ক্লিক করলেও সেভ হয়, বাট সেভ অ্যাজ এ ক্লিক করার এটা হচ্ছে যে আপনার সেভ করলে জাস্ট ডিরেক্টলি ফাইলটা শুধু সেভ হবে। আর সেভ অ্যাজ এ ক্লিক করা মানে আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন এবং কি নামে সেভ করতে যাচ্ছেন এটা এখানে স্পেসিফিক করে দিতে পারবেন। সেভ অ্যাজ এ ক্লিক করলে এখন কোথায় সেভ করতে চান, ডেস্কটপে নাকি অন্য কোনো কোথাও, আপনি এখান থেকে ক্লিক করে ওই ফাইলটার নাম দিতে পারবেন। প্রিন্টে ক্লিক করলে আপনার যখন ফাইলে কাজ করা শেষ হয়ে যাবে তখন আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার জন্য এখানে প্রিন্টারের নাম যেটা আছে বা
পেপার সাইজ টাইজ এগুলো দিতে পারবেন। এরপরে আছে শেয়ার, চাইলে আপনি এই ফাইলটাকে শেয়ার করতে পারবেন কোথাও। এক্সপোর্ট, তো এই এক্সপোর্টটা আসলে কোনো কাজ আদৌ লাগবে না আপনাদের। হ্যাঁ, এক্সপোর্ট বা পাবলিশ এগুলো আসলে কোথাও লাগে না। তো মূলত আপনার সবচেয়ে বেশি কাজে লাগে এগুলোই, যেমন সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, এই তিনটার কাজ সবচেয়ে বেশি হয় আসলে আমরা যে কাজগুলো করি। তো এইটা গেল ফাইলে, এবং এখানে হোমে দেখতে পাচ্ছেন অনেকগুলো একটা ফিচার দেখা যাচ্ছে। তো এই উপরের এই যে টুলবার গুলো দেখা যাচ্ছে, এইগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আপনার আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ অ্যান্ড হেল্প। আপনার যদি কোনো প্রয়োজন, এক্সেল রিলেটেড কোনো হেল্প প্রয়োজন হয়, এখানে আপনাকে সাপোর্ট দিবে, এরকম নেটের মাধ্যমে দেয়। তো ফার্স্টে আমরা হোমে দেখি। হোমে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা এখানে যেমন যেটা আপনি ওয়ার্ডেও পাবেন, আপনি যেই লেখাগুলো লিখবেন লেখাগুলোর এখানে ফরম্যাটিং করা হবে, কোন স্টাইলে লিখতে চাচ্ছেন, আপনার ফন্ট সাইজ কত হবে, এটা বোল্ড করবেন নাকি আন্ডারলাইন করবেন, এগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। এখানে নাম্বারগুলোর কালার বা যেটা লিখবেন লেখার কালার কি হবে, এই টাইপের ফিচারগুলো এখানে পাবেন। এখন এখানে অ্যালাইনমেন্ট আর কি, যেটা যে যে এইগুলো কিন্তু আপনি ওয়ার্ডেও পাবেন, ওয়ার্ডেও আছে এগুলো। আচ্ছা, এরপরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন নাম্বার, মানে এখানে আপনি যে সংখ্যাগুলো লিখবেন, এই সংখ্যাগুলোর সাপোজ আমি একটা দেখাই, 1 2 3 4 বা 3 4 5 6, এইটা কোন ফরম্যাটে লিখতে, মানে এটা জেনারেল, এখানে অনেকগুলো ফরম্যাট আছে, জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্ট, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সাইন্টিফিক। তো আমি এখানে এটা জেনারেলে রাখছি। আমি যদি নাম্বারে ক্লিক করি কেমন হবে দেখেন, এই যে পয়েন্টের পরে দুইটা শূন্য চলে আসছে। এখানে আবার কিন্তু পয়েন্টের পরে কি থাকবে না থাকবে এটার জন্য আবার এখানে আপনার অপশন আছে। তো আমরা যখন ডিটেইলে যাব তখন আবার এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে আরো ফরম্যাট আছে, যেমন আপনার অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং বলতে এটা সাধারণত আপনার টাকা রিলেটেড জিনিসগুলো আসে। এখানে ডলার সাইন দেখাচ্ছে, ডলার সাইন না দিয়ে আমরা অন্য কিছু দিতে পারি, তো এগুলো আসলে পরবর্তীতে দেখাবো। এখানে জাস্ট এটা আপনার এই নাম্বারগুলো ফরম্যাটিং করা হবে এখানে। আচ্ছা, এখানে আরো কিছু দেখা যাচ্ছে ইনসার্ট, আপনি এখানে নতুন কোনো কিছু ইনসার্ট করতে চাইলে এই ফাইলের মধ্যে আপনি এখান থেকে ইনসার্ট করতে পারবেন। এরপরে আছে পেজ লেআউট, যেটা আমাদের জন্য সর্বপ্রথমে এখানে পেজ লেআউটটা সেট করতে হবে। আপনি কোন পেজ লেআউটে কাজ করবেন, যদি আপনি পরেও এটা সেট করে নিতে পারবেন, তো প্রথমে এগুলো আসলে সেট করে নেওয়া উচিত, যে আপনি পেজ লেআউটে আসার পরে পেজের আপনার সাইজটা ঠিক করে নিতে পারেন। আপনার এটার ওরিয়েন্টেশনটা কেমন করবেন, ল্যান্ডস্কেপে নাকি পোর্ট্রেটে, আমি দিলাম পোর্ট্রেট। পেজ সাইজ কি দিবেন আপনি ইচ্ছা মতো এখান থেকে দিতে পারেন। লেটার আছে, লিগ্যাল আছে। আমরা সাধারণত A4 এ বেশি কাজ করি, A4 অর লিগ্যাল, এই দুইটা আসলে সবচেয়ে বেশি প্রচলিত হয় আমাদের কাজের ক্ষেত্রে। আমি দিলাম A4 সাইজটা, ক্লিক করে দিলাম। এখানে দেখেন একটা ডটেড লাইন দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনার পেজ সাইজটা দেখাচ্ছে, কতদূর পর্যন্ত আছে, এই পর্যন্ত, এটা হচ্ছে একটা পেজ। আচ্ছা, এখানে পেজ সাইজ দিলাম, প্রিন্ট এরিয়া, আচ্ছা এগুলো দরকার নাই। ব্রেক, এই ব্রেক ট্রেক হ্যান ত্যান এগুলো সবকিছুই পরবর্তীতে দেখবেন। তো সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এই আপনার পেজ লেয়ার, পেজটা সেট করা। আপনার কিন্তু পেজটা এখন সেট হয়ে গেছে, আপনি এর মধ্যে এখন কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে ফর্মুলা। ফর্মুলায় আপনার আলাদা করে আর এখানে ঘাটাঘাটি লাগবে না, যখন যেই ফর্মুলার প্রয়োজন হবে আমরা ইনশাল্লাহ দেখবো কিভাবে ফর্মুলাটা ইনপুট করতে হয়, কোন ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়, বা ডাটা, রিভিউ, ভিউ। তো এখানে আপনার কুইক অ্যাক্সেস টুলবার, যেটা এখান থেকে আপনি বিভিন্ন ধরনের হেল্প পাবেন আর কি কাজ করার সময়। আবার আপনার টপ রাইট কর্নারে দেখেন কিছু ফিচার দেখা যাচ্ছে, একটা ক্রস, এটা মানে কেটে দিলে তো আমার এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এখানে একটা আছে, এটা আপনার আপনার স্ক্রিনটাকে ছোট করার জন্য, এটা দেখেন এটাকে ছোট হয়ে গেল, আমি চাইলে এটাকে ইচ্ছা মতো কম বেশি করতে পারি, এইভাবে কম বেশি করা যায়। এটা জাস্ট কি বড় ছোট করা, আর এটা তো মিনিমাইজ করা, এগুলো আপনার এগুলো সবাই জানেন, এটা নতুন করে আর কিছু বলার নাই। আচ্ছা, এখানে টপে দেখেন আরো টপ লেফট কর্নারে উপরের দিকে একটা ইয়া দেখা যাচ্ছে যে অটো সেভের একটা অপশন, আপনার এটা অটো সেভ, আমার এটা অফ করা। এটা সবসময় আপনি চাইবেন যেটা অন করে রাখতে, কারণ অনেক সময় কাজ করতে করতে আপনি যখন ডেস্কটপে কাজ করেন, আপনার যদি ইউপিএস না থাকে, তাহলে হয়তো বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফাইলটা অফ হয়ে যাবে, মানে আপনি যে কাজগুলো করলেন এই কাজগুলো ডিলিট হয়ে যাবে, এটা সেভ থাকবে না। তো এই জন্য আপনি এটাকে
অন করে রাখবেন, জাস্ট আপলোড দ্য ফাইল। আচ্ছা, এখানে আমার কিছু পারমিশনস আছে, যাই হোক আমি একটু অন করতে পারছি না। আচ্ছা, এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেভ। আপনি এটা ক্লিক করলে সেভ হয়ে যাবে। এটা আপনি চাইলে আবার কিবোর্ড দিয়েও সেভ করতে পারেন, কন্ট্রোল এস চাপলে আপনার ফাইলটা সেভ হয়ে যাবে, যেটা অটো সেভ যেটাতে হয়। অটো সেভটা আসলে অন করতে পারবেন আপনি। এটা আমাকে সাইন ইন করতে বলছে, সাইন ইন করলে হয়তো আমি অটো সেভটা অন করে নিতে পারবো। আর অটো সেভ অন না করতে পারলে আপনি কিছুক্ষণ পর পর এটাকে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এস অথবা এটাতে ক্লিক করে ফাইলটাকে সেভ করে নেবেন। সেভ হওয়া মানে কি, তাহলে আপনার বিদ্যুৎ চলে গেলে এই ফাইলটা সেভ হয়ে থাকবে, নষ্ট হবে না আপনার কাজগুলো। আচ্ছা, এখানে আরেকটা বাটন দেখতে পাচ্ছেন, এই এটার নাম আপনারা জানেন, তো এটাকে একটা হয় আনডু আর একটা হচ্ছে রিডিউ। আনডু মানে আপনার কাজ একটা বেশি করে ফেলছেন, সাপোজ মনে করেন যে এখানে এটা লিখছি বা এখানে আরো কিছু লিখলাম, তো ভুলে আমার এখানে একটা সাপোজ ছিল এখানে অ্যাকাউন্ট লিখা, আমার এটা হঠাৎ করে এখানে মানে এটা হয়তো কোনো একটা জায়গাতে ক্লিক করে এরকম হয়ে গেছে, পরে দেখলাম যে আমার এখান থেকে অ্যাকাউন্ট লেখা ছিল, গেল কোথায়। সমস্যা নেই, কোনো টেনশনের কিছু নাই, এখানে আপনার জাস্ট আনডুতে ক্লিক করবেন, আগেরটা চলে আসবে। এটা আপনার কিবোর্ডের মাধ্যমে করতে পারেন। কিবোর্ডে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলে এটা হচ্ছে আনডু হবে। দেখেন আমার এটা আগে অন্য কিছু লেখা ছিল অ্যাকাউন্টের আগে, আমি এখন কন্ট্রোল জেড ক্লিক করলাম, এই যে এখানে ডাবলে চলে আসছে। আবার কন্ট্রোল জেড দিলে তার আগে যেটা লেখা ছিল এটা চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে রিডিউ। এগুলো রিডিউটা হচ্ছে আপনার ওই যেমন আমার আহ, এটার পরে যে কাজটা হয়েছে, মানে ইয়ার এখন রিডিউতে ক্লিক করলে আবার ওই যে অ্যাকাউন্টে চলে আসবে। তো এগুলো শর্টকাটও এখানে আপনি ক্লিক করলে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করা লাগবে না, এখানে কার্সারটা ধরলে দেখা যাচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই এটা দিলে রিডিউ হবে, আর কন্ট্রোল প্লাস জেড দিলে আনডু হবে। এই দুইটা ফিচার আপনার লাগবে কাজ করার সময়। দেখবেন যে অনেক সময় কোনো কিছু ডিলিট হয়ে যাচ্ছে বা ডিলিট করে ফেলছেন কিন্তু ডিলিট করার দরকার ছিল না। মানে এই টাইপের কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এখানে আরো কিছু ফিচার দেখা যাচ্ছে, এই যে যেটা আমরা ফাইলের মধ্যে দেখে আসলাম এখানেও আছে, দেখা যাচ্ছে। এরপর আছে নিউ। নিউ তো এটার কোনো আসলে কোনো কাজ নাই, নতুন একটা ফাইলের নামটা লেখার জন্য এটা লাগবে। আচ্ছা, এখন এই মূলত আসলে একটা এক্সেলের উইন্ডো। এখন এক্সেলে এই বিভিন্ন ধরনের ফিচার আছে, আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এরপরে আমি যে পেজ সেটআপে যেটা দেখালাম, এখানে কিন্তু দেখবেন যে আপনার বটম রাইট কর্নারের দিকে আবার কিছু আপনার অপশন দেখতে পাবেন। এটা নিয়ে একটু কথা বলি। এটা দিয়ে এই যে এখানে প্লাস মাইনাস আছে, এটা দিয়ে আপনার স্ক্রিনটাকে ছোট বড় করতে পারেন। আমি এখানে আরো অন্য কিছু লিখে আপনাকে দেখাই। আমার এটা তো এখন ছোট হয়ে আছে, এখন চাইলে আমি এখান থেকে ফ্রন্ট সাইজটাও চেঞ্জ করে দিতে পারি। কিভাবে চেঞ্জ করবেন এগুলো হয়তো আমি আমি চাচ্ছি যে সবগুলো একসঙ্গে এই সবগুলো নিব, তো এইভাবেও সিলেক্ট করতে পারেন। এইভাবে সিলেক্ট করলে আমি যে যতটুকু সিলেক্ট করলাম ঠিক ততটুকু চেঞ্জ হবে। আমি সিলেক্ট করব এইভাবে, এগুলো সিলেক্ট করার পরে এখান থেকে যে কোনো একটা ফন্ট দিয়ে দিলে সবগুলো ওই বরাবর যা আছে সব চেঞ্জ হবে। এখান থেকে ফ্রন্ট সাইজ দিলে ওগুলো সব চেঞ্জ হয়ে যাবে একবারে। আচ্ছা, এটা তো ফ্রন্ট সাইজ বড় করার পরে আমি এটাকে বড় করলাম। এছাড়াও আমি এটাকে কিন্তু ফ্রন্ট সাইজ সেম রেখেও আমি স্ক্রিনটাকে বড় করতে পারি। এই আমার বটম রাইট কর্নারে দেখেন প্লাস চিহ্ন দিয়ে, মানে প্লাস ক্লিক করবেন যে এটা বড় হচ্ছে। মাইনাসে ক্লিক করলে স্ক্রিনটা ছোট হবে। এটা জাস্ট আপনার স্ক্রিনটাকে ছোট বড় করার জন্য আর কি, আপনার কাজের সুবিধাতে। এখানে আরো তিনটা অপশন দেখা যাচ্ছে, এটা আমরা এখন যেটা আছে এটার মধ্যে আমরা বর্তমানে আছি। এর পাশেরটা হচ্ছে পেজ লেআউট। আপনার পেজ লেআউটটা কেমন হবে বা আমরা যেটা লেআউট দিলাম এটা দেখাবে। আমার এইটা হচ্ছে পেজ। আমার যদি প্রিন্ট করলে পেজটা আসলে এই টাইপের আসবে। যদি এই যে এখানে টেবিল দেখাচ্ছে টেবিলটা আসবে না, বাট পেজটা এই টাইপের হবে আর কি। আপনি যদি কোনো হেডিং দিতে চান হেডিংটা এখানে, বা হেডার থাকবে এখানে, ফুটার এখানে থাকবে। তো হেডার ফুটার কিভাবে অ্যাড করতে হয় আমরা এটা আমরা দেখবো পরবর্তীতে। এর পাশে আরেকটা আছে দেখেন পেজ ব্রেক ভিউ, মানে আপনার পেজটা আসলে কেমন হবে। যেমন আমি এখানে একটা পেজ ছোট্ট করা আছে, জুম করি, জুম, এই যে পেজ যেটা আছে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। আপনার পেজ কিন্তু ফিক্স করা আছে A4 পেজ। আপনি এখানে যেটাই যতটুকু নেবেন ওটা কিন্তু আপনার ওই A4 পেজের মধ্যেই আসবে। এইটুকু প্রিন্ট দিলে আমার ওই এক পেজের মধ্যে আসবে। আমি চাইলে আরো বেশি এখান থেকে এরকম বাড়ায় নিতে পারি, এই সম্পূর্ণটা একটা পেজের মধ্যে আসবে। মানে এখান থেকে আমি কাস্টম করে নিতে পারি আমি পেজটা এক পেজের মধ্যে কতটুকু নিতে চাচ্ছি। সাপোজ একটা আমার
একটা কাজ করছে যেটা আমার অনেক দূরে এই নিচ পর্যন্ত চলে আসছে বা এইদিকে অনেক বড় হয়ে যাচ্ছে, তখন এটাকে এইভাবে পেজটাকে আপনি চাইলে ইচ্ছা মতো কাস্টম করে নিতে পারেন। আমি এই যে কাস্টম করতে গেলাম, আমার এটা এক্সিট দেখাচ্ছে, মানে লিমিট ক্রস হয়ে গেছে, তাই এখানে পেজ 2 নম্বর দেখাচ্ছে। এটা মানে এই পর্যন্ত আমার একটা পেজ আছে, এটাকে তাহলে ছোট করে দিই। এটা হচ্ছে এক পেজ। এগুলো হচ্ছে আপনার পেজ সাইজ ঠিক করার জন্য। আমি এরপরে আবার এখানে চলে আসলাম। ওখানে ফিক্স করলে কিন্তু এখানে আবার ওটাই শো করবে, যেটা ফিক্স করে আসছেন। এই যে আমার এই পর্যন্ত কিন্তু একটা পেজ দেখাচ্ছে। আচ্ছা, আপনার বটম লেফট কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন, শিট ওয়ান। আমরা এখন এখানে আছি শিট ওয়ান। আমরা যেমন ওয়ার্ডে কাজ করলে কি এক শিটের মধ্যে একটার পর একটা নিচে 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 কাজ করি, অনেকগুলো করে ফেলি। এখানেও কিন্তু আপনি চাইলে এক শিটের মধ্যে অনেক কাজ করতে পারবেন। যেমন এটা আমি একটা শিট বা একটা ওয়ার্কশিট কাজ করলাম, এই যে প্লাসে ক্লিক করলে আর একটা শিট আসবে, এখানে আপনি আর একটা কাজ করতে পারবেন, আবার ক্লিক করলে এখানে আরেকটা, মানে এগুলো আলাদা আলাদা করে নামও দিতে পারবেন। তো এইভাবে আপনার এখানে শিটগুলো ওপেন করে নিতে পারবেন। তো এগুলো আসলে কিভাবে কাজ হয় বা এই শিটগুলোতে কিভাবে কাজ হয়, আমি একটা আপনাকে দেখাচ্ছি। আমার একটা কাজ করা আছে। যেমন আমি যদি এই ফাইলটা ওপেন করি, আচ্ছা, এই যে ফাইলটা ওপেন হয়ে গেছে, এখানে এখানে আমার দেখেন তিনটা, একটা হচ্ছে এই একটা শিট, এটা একটা শিট, এটা একটা শিট, আমি তিনটা শিটের মধ্যে তিনটা কাজ করে রাখছি। তো এইভাবে আসলে শিটগুলো দিয়ে আপনি কাজ নতুন নতুন করে আপনার কাজগুলো করতে পারবেন এক শিটের মধ্যে, মানে একটা ফাইলের মধ্যে অনেকগুলো কাজ করা যায়। এ- এই ছিল মূলত এক্সেল সম্পর্কে একটা জেনারেল আইডিয়া বা জেনারেল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এক্সেলের কিছু কাজ নিয়ে আলোচনা করব, এক্সেলে কিভাবে কাজ করতে হয় বা এক্সেলে কিভাবে ফর্মুলেটিং করতে হয়, এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক লাইক করবেন। তো ধন্যবাদ।